একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য গেলেন। তারপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যদি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে আমি আল্লাহর কাছে আপনি কি চাইতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলতেছে, এ মূসা, এটা তো কখনো হওয়া সম্ভব নয়, এটা হবে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, আমি তো জানি এটা কখনো হবে না, এটা হওয়ার কথা নয়। বান্দা কখনো রব হতে পারে না, রব কখনো বান্দা হতে পারে না। আল্লাহ গো, আমি আপনাকে বলছি, শুধু ধরেন, যদি আপনি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে আপনি আমার কাছে সর্বপ্রথম আপনি আমার কাছে কি চাইতেন? যদি আমি রব হতাম, মালিক হতাম, আল্লাহ হতাম, তাহলে আপনি আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ বলে, মূসা, এটা তো হওয়ার সম্ভব নয়, কখনো সম্ভব নয়। যদি তুমি বলছো, শোনো, যদি তুমি আমার রব হতা, আমি যদি মূসা হইতাম, তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে কি চাইতাম জানো মূসা? আমি সর্বপ্রথম তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই আমার, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলার কুদরতি জবান থেকে এই কথা বের হয়েছে। এটার দ্বারা আপনি কি বুঝছেন? এটা দ্বারা আপনি এটাই বুঝে নিতে পারেন যে সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ভাই আমার, সুস্থ থাকলে আল্লাহ তাআলার ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী করা যেতে পারে। কিন্তু অসুস্থ হয়ে গেলে কিছুই করা যায় না। দুনিয়াও করা যায় না ক্ষণস্থায়ীর জন্য, আর চিরস্থায়ীর জন্য আখিরাতও কিছু করা যায় না। অতএব সুস্থতার নিয়ামত চাই। আপনারা সব সময়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে সব সময় সুস্থতার নিয়ামত চাইবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন।